2 মাসের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাত থেকে ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে শুরু হচ্ছে মাছ ধরা। জেলের পরিবারে বইছে উৎসবের আমেজ। এর মধ্যে নদীতে নামার সব প্রস্তুতি শেষ করেছেন জেলেরা। তবে এবারও জেলেদের অভিযোগ, নিষেধাজ্ঞা শেষ হলেও ঠিক সময়ে বরাদ্দের চাল পাননি তারা। কামরুল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। ভোলার মেঘনা নদীর তীরে জেলেদের কেউ জাল ঠিক করছেন, কেউ বা নৌকা। ট্রলার মেরামত শেষে ধুয়ে মুছে করছেন রং। এভাবে দিন রাত কাটছে তাদের ব্যস্ত সময়। শুধু তাই নয়, ভোলার বিভিন্ন মৎস্যঘাট ও জেলে পল্লীতেও এখন উৎসবের আমেজ। 2 মাসের নিষেধাজ্ঞা শেষ হওয়ার আনন্দে আছেন জেলেরা। মৎস্য আড়তগুলোতেও ফিরেছে প্রাণ চাঞ্চল্য। আশা করা হচ্ছে প্রচুর মাছ ধরা পড়বে। 2 মাসে কোনো নদীতে যাই নাই, এখন জাল ফাল সব কিছু লাইন করে আস্তে আস্তে নৌকায় উঠেছি। এই রাত্রে আলাদা বাচ্চার বাচ্চি আমরা নদীতে যাবো। নৌকা রং টং দিয়েছি, অনকা আজকের থেকে নামি যাম নদীতে। এখন মানে নৌকা হাজার টাজার রং টং করে পরিষ্কার করতেছি। নৌকা সুন্দর জানি লাগে। নৌকা টোকা ঠিক করছে, এখন যাইব মাছ পাইলে তারপর আনলে চলতে ফিরতে পাইব। এদিকে 2 মাসের নিষেধাজ্ঞার সময় মাছ ধরা বন্ধ থাকায় ভোলার 2 লাখেরও বেশি জেলে বিপাকে পড়েন। এ সময় জেলেদের কর্মহীন দিন কাটে অভাব অনটনে। তারা জানান, ঠিক সময়ে সরকারি সহায়তা পাননি অনেক জেলে পরিবার। দেনা ভালো হয়ে গেছি, আজকে থেকে নদীতে নাম, কিন্তু আল্লাহ যদি মাছ দেয় দেনা ভালো আমরা শোধ দিতে পারি। আমরা কেনাকাটা করবো, নদীতে জেলেরা মাছ ধরবে, মাছ আনবে, ঘাটে বিক্রি করবে, জেলেরাও কিছু হয়তো লাভবান হবে, আমরা 2-4 টাকা পাইব। জেলা মৎস্য কর্মকর্তা জানান, 2 মাস মাছ শিকার বন্ধ থাকায় ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হবে। ভোলা জেলার যে কাঙ্ক্ষিত 1,85,000 মেট্রিক টন ইলিশের উৎপাদন, এই জাটকা সংরক্ষণের, এই অভয়াশ্রম সংরক্ষণের যে ফলাফল, তার পজিটিভে আর আমাদের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হবে। পাশাপাশি আমাদের জেলেদের জন্য যে ভিজিএফ চাল ছিল, সেটা আমরা সঠিকভাবে আমাদের ভোলা জেলা 89,600 জেলের মধ্যে আমরা বিতরণ করতে সক্ষম হয়েছি। ইলিশ সহ অন্যান্য মাছের উৎপাদন বাড়াতে মার্চ ও এপ্রিল মাসে দেশের 6টি অভয়াশ্রমে মৎস্য বিভাগের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়। এতে ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীর 190 কিলোমিটার এলাকার মাছ ধরা বন্ধ ছিল। নূর তাজমিন নীর, 71। দর্শক, ভোলার জেলেদের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, জেলেদের ব্যস্ততা কেমন দেখছেন এবং তারা কেমন মাছ পাবার আশা করছেন? বলছিলেন যে আজকে রাত 12টার পর থেকে কিন্তু ভোলার মেঘনা এবং তেতুলিয়া নদীতে কিন্তু ইলিশ শিকারের জন্য নেমে যাবে ভোলার প্রায় 2 লক্ষাধিকের অধিক জেলে। সেই কারণে কিন্তু তারা তাদের যে জাল, নৌকা সহ বিভিন্ন যেসব সরঞ্জাম যেগুলো রয়েছে, সেই সরঞ্জামগুলো কিন্তু তারা ইতিমধ্যে তারা প্রস্তুত করেছেন। আপনি দেখতে পাচ্ছেন যে সারি সারি নৌকা কিন্তু এই যে খালের ভিতরে কিন্তু রেখে দিয়েছে। তারা কিছু রাত 12টার পরেই কিন্তু তারা সেখানে চলে যাবে, নদীতে মাছ ধরতে চলে যাবেন। তবে আমরা এখানকার জেলেদের সাথে কথা বলেছি, জেলেরা আমাদেরকে যেমনটি বলেছেন যে তারা এই 2 মাস যে মাছ ধরা থেকে বিরত ছিল, তারা কিন্তু অনেকটা বেকার হয়ে গেছিল। তারা অনেক ধার দেনা করেছে এবং ধার দেনা হয়েছে। তারা আশা করছেন যেন নদীতে গিয়ে যেন তাদের সেই কাঙ্ক্ষিত ইলিশ সহ অন্যান্য যেসব মাছ রয়েছে, সেই মাছ পেলে তারা তাদের যে 2 মাস যে ধার দেনা করেছিল, সেই ধার দেনা পরিশোধ করতে পারবে। তবে মৎস্য কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে তারা আশা করছেন যেন এই 2 মাস পরে জেলেরা নদীতে মাছ পাবেন। কারণ আপনি জানেন যে বৃষ্টির একটি প্রভাব কিন্তু দেখা দিয়েছে। সেই কারণে কিন্তু মৎস্য কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন বৃষ্টি যত বেশি হবে তত কিন্তু ইলিশ সহ অন্যান্য মাছ কিন্তু নদীতে দেখা দেবে।